স্বার্থবিরোধী 4টি শ্রম কোড বাতিলের দাবিতে সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ। মেলার মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন 4টি শ্রম কোডকে শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী বলে দাবি করে সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সংগঠনগুলির অভিযোগ, এই শ্রম কোডগুলি কার্যকর হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা, মজুরি, কর্মঘণ্টা ও ট্রেড ইউনিয়নের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি কৃষকদের ক্ষেত্রেও কর্পোরেট প্রভাব বাড়বে। এই দাবিতে মেলার মাঠ পার্টি পশ্চিম জেলা অফিস থেকে এক বৃহৎ বিক্ষোভ মিছিল বের হয়, যেখানে বিপুল সংখ্যক শ্রমিক, কৃষক ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে অফিস লাইনে অবস্থিত শ্রম দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভে ফেটে পড়ে। সেখানে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয় এবং অবিলম্বে এই 4টি শ্রম কোড প্রত্যাহারের দাবি জানানো হয়। পরবর্তীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এবং জানান শ্রমিক কৃষক ঐক্যের মাধ্যমে এই নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমজীবী মানুষ ধর্মঘটের মধ্য দিয়ে একবার চ্যালেঞ্জ উপস্থিত করেছিলেন, আবারও আজকের দিনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এবং মোদী সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাধ্য করতে হবে এই করগুলো বাতিল করতে। তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আমাদের শেষ হবে না যতদিন পর্যন্ত শ্রমিকদের স্বার্থ বিরোধী কোনো আইন মোদী সরকার বাতিল না করে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে, সংগ্রাম চলবে। আপনারা সবাই সেই লড়াই সংগ্রামের সাথে থাকবেন, এই আশা, এই বিশ্বাস রেখে আপনাদের সকলকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। চাই নরেন্দ্র মোদীকে, বিজেপিকে যতই জারিজুরি করা হোক না কেন, গোটা দেশের মানুষ বিজেপি এবং নরেন্দ্র মোদীর দলে পতনের জন্য গোটা দেশে তৈরি হচ্ছে। তাই এর মধ্য দিয়েই আমরা আমাদের শ্রমিকদের এবং কৃষকদের অধিকার আমরা রক্ষা করব, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা এখান থেকে যেতে চাই। আমরা দেখেছি লড়াই করে শ্রমিকদের স্বার্থে বহু আইন পাশ করাতে বাধ্য করা হয়েছিল ইংরেজ সরকারকে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পর দেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সময়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে দিয়ে শ্রমিকদের স্বার্থে বিভিন্ন শ্রম আইন পাস করাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দেশের মোদী সরকার সম্পূর্ণরূপে আমাদের দেশের আদানি, আম্বানি সহ টাটা, বিড়লা এরকম 100 পরিবারের স্বার্থ দেখা ছাড়া কেন্দ্রের মোদী সরকারের আর কোনো কাজ নেই। শুধু তা নয়, আজকে তারা আমাদের দেশের সার্বভৌমত্ব, যেমন ভারতবর্ষের সংবিধানে বলা আছে আমাদের ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ, আমাদের ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষ স্বাধীনতার পর এত খারাপ অবস্থায় কোনোদিন যায়নি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প বলে দেন কতদিন ভারতবর্ষ পাকিস্তানের উপর বোমা ফেলবে
ট্রাম্প ঘোষণা করে দেন কবে থেকে রাশিয়ায় আমার দেশের মানুষের স্বার্থে কম দামে আমি পেট্রোলিয়াম সামগ্রী পাই। ট্রাম্প বলে দেন মোদিকে এখন থেকে রাশিয়া থেকে আর তেল কেনা যাবে না, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দাম হলো তেল কিনতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী জো হুজুর বলে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে নেন। আবার এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা তেল সাপ্লাই করতে পারছে না, তখন আবার ভারত সরকারকে বলেছে ঠিক আছে তোমাদের অনুমতি দিলাম মাত্র 1 মাসের জন্য ওই রাশিয়া থেকে তেল কিনবার ক্ষমতা তোমরা পেলে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? একদিকে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব আজকে বিপন্ন এই মোদী সরকারের হাতে, আর অন্যদিকে শুধুমাত্র অল্প কিছু মানুষের স্বার্থে, আদানি আম্বানির মতো ধনীদের স্বার্থে এই সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, যার জন্য আমাদের অর্জিত অধিকার ছিল শ্রমজীবী মানুষের দেশে 40 কোটি মানুষের অধিকার ছিল 8 ঘন্টা আমি কাজ করব, 8 ঘন্টা আনন্দ করব, 8 ঘন্টা বিশ্রাম করব। আজকে মোদী সরকার আইনের পরিবর্তন ঘটিয়ে এক একজন শ্রমিককে 12 ঘন্টা কাজ করতে বাধ্য করছেন। শ্রমিকদের যে সমস্ত বোনাস সহ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ছিল, মজুরি বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ছিল, যৌথ দর কষাকষি যে সুযোগ সুবিধা ছিল, শ্রম দপ্তরগুলোকে কাজে লাগিয়ে মালিকদের উপরে চাপ সৃষ্টি করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার আগেকার আইনগুলোতে যে সুযোগ সুবিধাগুলো ছিল, এই সমস্ত কিছু বানচাল করে দিয়ে শুধুমাত্র মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য, শ্রমিকদের সর্বনাশ করার জন্য আজকে কেন্দ্রের মোদী সরকার উঠে পড়ে লেগেছে। আর তার জন্য শুধু আমাদের ত্রিপুরার আগরতলায় নয়, রাজ্যের প্রতিটি মহকুমায়, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আজকে কলে কারখানায় শ্রমক্ষেত্রে শ্রমজীবী মানুষ মোদী সরকারের এই শ্রম আইন লাগু করার বিরুদ্ধে চ্যালেঞ্জ উপস্থিত করেছেন। কেন্দ্রীয় সরকার আজকের দিনে আমাদের দেশের শ্রমিকদের যে স্বার্থ এতদিন ছিল, যে 44টা শ্রম আইন ছিল, ধর্মঘট করার অধিকার, ইউনিয়ন করার অধিকার, প্রতিবাদ জানাবার অধিকার, এই সমস্ত অধিকারকে মালিকদের কাছে সঁপে দিয়ে 4টি শ্রম কোড বিল জোর করে পার্লামেন্টে পাস করিয়েছে, তা আজকে থেকে লাগু করার প্রয়াস তারা নিচ্ছে। তাই দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশে আজকে কালো দিবস, প্রতিবাদ দিবস পালন করছে দেশের এই প্রান্ত থেকে। আমরা আজকে আমাদের রাজধানী আগরতলায় শ্রমিক সংগঠনগুলো এবং সংযুক্ত মোর্চার অধীনে যে কৃষক সংগঠনগুলো, ক্ষেত্রদের সংগঠনগুলো, এই মিছিলে আমরাও সামিল হয়েছি। আমরা যেটা বলতে চাই, মোদী সরকার ক্ষমতা আসার পরে প্রথমেই চেষ্টা করেছিল দেশের যে প্রধান উৎপাদনকারী শক্তি, খাদ্য যারা উৎপাদন করে, আমাদের বাজার যারা রসদ যোগায়, কৃষি আইন তৈরি করে কৃষিকে আমেরিকার অঙ্গুলে এড়ে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিচ্ছে। গোটা দেশের কৃষকরা 1 বছর সমানে দিল্লিকে ঘেরাও করে, মোদীকে মাথা নত করে মাফি চেয়ে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে 4 বছর হয়েছে, 21 সালে হয়েছিল, কিন্তু আজকে 26 সালেও
যে কথা মোদী সরকার এই আইন বাতিল করার পরে বলেছিল, কৃষকদের ন্যূনতম ফসলের দাম এবং তার যে অধিকার, একটাও শব্দ আর করেনি। এরপরে তিনি ধরেছেন দেশের শ্রমিক শ্রেণীর অধিকারকে কেড়ে নিয়ে ওই পুঁজিপতিদের স্বার্থে 8 ঘন্টার কাজ যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটাকে 12 ঘন্টার কাজ। কোন ইউনিয়ন করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, ধর্মঘট করা যাবে না। এই শ্রমকোড করে দুইটি যে আমাদের দেশের প্রধান উৎপাদনকারী শক্তি, শ্রমিকরা কলে কারখানায় কাজ করে মানুষের জন্য আর স্বস্তি দেয়, আর কৃষকরা মাঠে ময়দানে কাজ করে আমাদের উন্নতি করে। এই দুটি উৎপাদনকারী শক্তির অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই কাজ মোদী সরকার করছে। কিন্তু আমরা উচিয়ে দিতে চাই, ওই 3 কৃষি আইন বাতিল করার পরে কিন্তু নরেন্দ্র মোদী বলেছিল নির্বাচনে 400 পার। কৃষকরা যে প্রতিবাদ করেছিল 240 পার করা যায়নি। এখন চুরি করে, ভোট চুরি করে, জালিয়াতি করে, নির্বাচন কমিশনকে পুতুল বানিয়ে 4টি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।